বাগানে যাচ্ছি, শাক সবজি দিয়ে ডালে চাইলে দারুণ স্বাদের খিচুড়ি রান্না হবে। বাগানটা কিন্তু দারুণ হয়েছে না? বাগানটা দেখলে একবারে পরানটা জুড়াই যায়। সবজি শাক ফুল সব হয়েছে বন্ধুরা। এখানে দেখুন সর্ষে গাছে সর্ষে হয়ে গেছে, ফুলও আছে, সর্ষেও আছে গাছে। এগুলো কিন্তু পাকলে আমাদের তেল হয়ে যাবে সারা বছরের। অনেক সর্ষে আছে, হবে না মা? এই দেখুন সর্ষের পরে এদিকে আছে ধনে পাতা, আর এই যে ধনে পাতা, আর এদিকে কিন্তু ফুল গাছ আছে কিছু। আর এটা দেখুন বন্ধুরা কলই শাক, দারুণ স্বাদ এই শাকটার। কলই শাকের ঘন্ট যা লাগে খেতে, সত্যি দারুণ লাগে খেতে। আর এইদিকে দেখুন আলু, এদিকে এটা লাল আলু না আমাদের? হ্যাঁ সেই লাল আলুটা, সেই যে পাহাড়ের থেকে আলু আনছে না, ছোট ছোট আলুগুলো, হ্যাঁ পাহাড়ের ছোট লাল আলুটা, এই যে লাগানো আছে দেশি আলু। ওটা এই কুড়িগুলো বলে এরকম করে গুঞ্চি দিয়ে বেঁধে দিতে হয়। হ্যাঁ দিলে ভালো হয়, গাছটা মানে এর ওয়েটে ভাঙবে না তাহলে। আর এই দেখুন টক পালংয়ের ফুল। অনেকে কমেন্ট করেছেন যে দাদা ওই সবজির মধ্যে যে ফুলগুলো দেখা যাচ্ছে লাল লাল কালারের, ওগুলো কি ফুল? এই দেখুন টক পালংয়ের ফুল। আর এই দেখুন জুকিনি গাছ। এটা কিন্তু এবছর আমাদের গোল গোল জুকিনি হয়েছে। ওয়েদারের কারণে হয়তো ছোট ছোট সাইজ হয়েছে, কিন্তু বড় হতে পারেনি জুকিনিগুলো। হ্যাঁ সেদিনকে আমরা রান্না করে খেয়েছি এই জুকিনিটা। আর দু চারটে আছে বন্ধুরা, এখন আর খাওয়ার মতো নেই। এদিকে আছে না কয়েকটা আছে জুকিনি? হ্যাঁ হ্যাঁ এদিকে কয়েকটা আছে। আর এই একটা পালং শাক যার হয়েছে ঝাড়, গোটা বিয়ে বাড়ি হয়ে যাবে মনে হয়। দেখো হ্যাঁ একটা গাছের পুরো ভোজ বাড়ি হয়ে যাবে। ওটা রেখে দিছি, দেখি কত বড় হয়। আর এই দেখুন বিনস গাছ, বিনস গাছে বিরাট বিনস হচ্ছে। ও মা তোলা শুরু করো। এই দেখো কত বিনস বন্ধুরা, দেখুন কত সুন্দর বিনস হয়েছে। গাছ ভর্তি বিনস, একটা একটা গাছে মানে একটা ভাজা হয়ে যাবে। দেখুন একদম কচি কচি বিনস গুলো নিয়ে যাবো। এইদিকে আয়, এই দিকটা দেখ, দেখুন কত বিনস। দেখুন সবজি বাগানে ভরে আছে আমাদের। একটা দুটো গাছে তুললেই হয়ে যায়। হ্যাঁ এই দেখুন একটা গাছে এতগুলো হয়েছে। বাবা রে বাবা, রাখো কাকা। বিনস দারুণ হয়েছে, প্রচুর বিনস হয়েছে গাছে। প্রচুর প্রচুর গাছও দারুণ হয়েছে যে। দেখুন বন্ধুরা বাহ সুন্দর। বাগানে যা যা আছে সব তুলবো। এই বিনস দিয়ে তরকারি করবা, সবজি করবা, তাহলে আর লাগবে না। কত মোটা মোটা বিনস দেখো গাছগুলোতে মা, কত বড় বড় হয়েছে বিনস। দেখুন না লাগবে না, হয়ে যাবে। দেখুন মটরশুটিও কি পরিমাণে হয়েছে গাছে। এই দেখুন বন্ধুরা, আরে না না ভর্তি মানে দারুণ মটরশুটি হয়েছে। এই দেখুন কত মোটা মোটা হয়েছে মটরশুটি। এগুলো কিন্তু পেন্সিল পেন্সিল মটরশুটি, পেন্সিল গাছের টাটকা মটরশুটি। গোটা গোটা একবারে খিচুড়িতে দিয়ে দেবো, গোটা গোটা দিয়ে দেবো, একদম কচি তো দারুণ লাগবে খেতে, মিষ্টি মিষ্টি লাগবে। চাল সমেত দিয়ে দেবো বুঝলা তো, ছাড়ি ছাড়ি খাবো। হ্যাঁ মা কেমন মজা লাগছে তুলতে? বাবা এ তো বাড়িতে মটরশুটি এরকম চাষ করা, এটা খুবই ভালো, নিজেরা খেতে পারবো আর একবার স্বাস্থ্যকর জিনিস। কৃষক এসে কয়েকটা খেয়ে গেল এখনই, আসছিল না? ও আসে তো মাঝে মাঝে, আসে আর খেয়ে যায়। কৃষক গাছে সরস্বতী পূজার অঞ্জলি দিতে, পুজো দেখবে, অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে আসবে। সকালবেলা উঠে 6টার মধ্যে চান করা হয়ে গেছে। হ্যাঁ কি মিষ্টি মা, একটা খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। কতগুলো করে বীজ হয়েছে দেখ। পেন্সিল মটরশুটি, এটা কতগুলো করে হয়েছে। এটাকে বলে পেন্সিল মটরশুটি, হেভি টেস্ট, দারুণ মিষ্টি, মনে হয় চিনির মতো মিষ্টি। কোনটা ওই গাছটায়? ওই গাছটা অনেক হয়েছে না মা? এই দেখো কত কত সুন্দর হয়েছে। হ্যাঁ ওই গাছটা, হ্যাঁ দেখ ছোট ছোট বুড়ো হয়ে গেছে। এই গাছে তো মানে বুড়ো হয়ে গেছে মটরশুটি। তুমি আগে দেখো নাই নাকি? আমি এতদিন তো আসি নাই ভিতরে, ওদিকে সবজি তুলে নিয়ে গেছি, কিন্তু এই মটরশুটির ভিতরে ঢুকি নাই। তুমি জানতা না না এত বড় বড় হয়ে গেছে? এখন এসে দেখছি না কি সুন্দর বতি আছে ভিতরে। কাকা দারুণ হয়েছে মটরশুটি, প্রচুর হয়েছে প্রচুর। দেখুন ফুলকপির সাইজ দেখুন, হাতির মাথা বলে এগুলোকে, সাইজ দেখো দারুণ হয়েছে। দেখো মোটা হয়েছে, কিন্তু এগুলো কি হয়েছে? এগুলো ফুল ফুটছে। কি হয়েছে বাঁধাকপি গুলো দেখো মা, এইটা এইটা কত মোটা দেখো, এইটা দেখো কত মোটা, এইটাও দেখো কত মোটা। আর এটা তো ফেটে গেছে দেখ। এটা ফেটে গেছে কেন? হনুমানে কামড়ে দিয়েছিল নাকি? না না,
বেশি ভিতরে জায়গা পাচ্ছে না, ফেটে উপর দিয়ে উঠে যাচ্ছে। তাই এটা কি সুন্দর একবার পদ্ম ফুলের মতন পাতাগুলো, বিশাল সাইজ হচ্ছে, বিশাল সাইজ। হ্যাঁ নি না, নেবো এটা, নি নাও, নি নাও, নি নাও। পড়ে গেছে গাছ, ও গাছটা উঠে পড়ে গেছে। নি নাও, নি নাও, নি নাও। হোক, বাহ, তাও বড় আছে এর ভিতরে, দারুণ সাইজ। এটা ফুলকপিটা ও মা, এগুলো নিয়ে নাও, এই ফুলকপিগুলো নিয়ে নাও, যেগুলো ফুটে গেছে এগুলো নিয়ে নাও। এই যে ব্রোকলি দেখো কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, পার্পল কালারের বাঁধাকপি এই যে হচ্ছে, পার্পল কালারের। সাইডে সাইডে, হ্যাঁ ভেঙে ভেঙে নাও, সাইডে সাইডে ভেঙে ভেঙে নাও, আবার হবে। কিসব একটু খেতে পারবে, আর আমরা কয়টা লাগবে নিয়ে নি। আর মাঝখানের তা কিসবের জন্য রাখে দিও, মাঝে মাঝে ওকে তরকারি রান্না করে খাওয়ায়। না গাছটা থাকলে আবার হবে, হ্যাঁ ব্রোকলি আবার হবে, আবার হবে না? হ্যাঁ আবার হবে। কে বলছে? সাইড থেকে ভেঙে দিতে বলেছে। তাই? হ্যাঁ, ভেঙে ভেঙে খেতে বলেছে। ও এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আবার হবে, ওগুলো আবার হবে, আবার হবে, আবার হবে। বেশ, আর লাগবে না, আনবে না, না এই কটাই হয়ে যাবে। আমার তো তুলতেই ইচ্ছে করছে না, মনে গাছেই থাক। আমার তো তুলতে ইচ্ছা করে না, এগুলো তো মনে হয় কি সব এই জায়গাতে থাকে। হ্যাঁ, দেখতে কি সুন্দর, দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, অপূর্ব লাগছে। বাগানটার পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। ওলকপি লাগবে না? হ্যাঁ ওলকপি, এই যে ওলকপি একটা ভিতরে আছে, এটা ছোট, ওইদিকে বড় বড় আছে, বড়গুলো না, এটা থেকে ভেঙে নিয়ে যাই। বাবা, গাছ থেকে ভেঙে ফুলকপি নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ ছাড়িয়ে একদম একদম এইখান থেকেই ছাড়িয়ে নিচ্ছি, ঘরে নিয়ে আর ছাড়াতে হবে না, ঘরে গিয়ে আর ছাড়াতে হবে না। কি সুন্দর, বাড়িতে থাকার মজাই এটা। যতটা লাগবে, ধরুন বাড়িতে যদি 2-3 জন মানুষ থাকে, একটা ফুলকপি গাছ থাকে, তো এরকম ভেঙে ভেঙে নিয়ে গেলেই কিন্তু খাওয়া যায় বন্ধুরা, টাটকা জিনিসটা খাওয়া যায়। ঝুড়ি আনো না, জানো এটার উপর রাখো। ঝুড়িটা ওই পাশে রেখেছি, টেস্ট কেমন একবার দেখি তো, খেয়ে দেখে খা, পোকা টোকা আছে নাকি? পোকা পোকা সব খেয়ে নেবো। রেখে দিয়েছি, এটা রেখে দিয়েছি। ওল, ওলকপির সাইজ দেখেন, দেখি। ওরে বাবা রে, এটা কি, এ তো এক্সিবিশনে দেওয়ার মতো ওল। খালি এই একটা নাকি? এই দেখ, এই যে আরেকটা, ওটা তো আরো বড় মা, এইটা বেশি বড়, চলো। এইটার থেকে এইটা বড়। একটা তো প্রায় 500 তো হয়ে যাবে না? প্রায়, হ্যাঁ প্রায় এই যে 300-400। আর একটা নিচ্ছি, এইটা তো বিশাল সাইজ মা। এই দেখ, তুলাম। কফিগুলো বাবা সব ভালো হয়েছে, সব রকমের কফি, সুন্দর সুন্দর বড় বড়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাগানে পুরো ভরপুর সবজি এখন। এইবার যাবো বেগুন খেতে, চলুন বেগুন দেখাবো আপনাদের। বেগুন, শিম, লেটুস গাছ, আবার কফি গাছ লাগানো হয়েছে, পরে আবার নতুন নতুন করে এগুলো, হ্যাঁ এগুলো নামলা, ওইগুলো শেষ হয়ে গেলে আবার এইগুলো তখন আবার হবে। হ্যাঁ। আর এই যে আছে লাল আলু, লাল আলু হয়নি এখন, এগুলো এখনো নতুন হয়নি, গাছ, নতুন লাগানো হয়েছে না, পেকে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে ধনে, আমাদের ধনে কিনতে হবে না এবছর। এই বছর আমাদের বাগানেরই ধনে খাওয়া হবে। এদিকে ঢোকা যাবে মা? চলো, কি আছে এদিকে, চলো। ঠিক আছে, বসে বসে ঢুকছি। এইখানে আছে লাল মটরশুঁটি হবে, এগুলো কি এটা? না লাল শিম, শিম না, লাল শিম না, লাল বরবটি। হ্যাঁ লাল। ও, এটা কে দিয়েছে বীজটা? মামা ঘর থেকে বীজ নিয়েছিলাম আমি, দাদাকে দিয়েছিলাম লাগাতে, এই যে লাগাইছি। চলো, এই যে লাউটা দেখ, এই লাউটা দেখ, এটা কি সাইজ কাকা? 10 কেজি হবে তো? এটা কলসি। হ্যাঁ ওমা, এটা কালকে রান্না করবা, চিংড়ি মাছ দিয়ে খাবো, ভিডিও হবে বন্ধুরা। এটা কালকে রান্নার ভিডিও হবে, কালকে আপনাদের ওজন করেও দেখাবো আপনাদের সামনে। চলো মা। এটা বই বুড়ো হয়ে গেছে দেখ। না না, বুড়ো হয় না। এই দেখো সিম, দেখো হ্যাঁ ওই যে বন্ধুরা, সিম দেখুন কিরকম লম্বা লম্বা সিম, দেখুন। সিমগুলো তুলে নি নাকি? হ্যাঁ দিয়ে দাও, এগুলো নাহলে বুড়ো হয়ে যাবে তো। বুড়ো হয়ে যাবে, বীজ রাখছিলাম কটা। বীজ রাখেছিল? তাহলে বীজ থাকুক। বীজ রাখছিলাম, কটা বীজ থাক। এই দেখো লাউ, দেখো মা কত লাউ হয়েছে। তিনটে চারটে এক জায়গায় তো সিম, ওই তো ওই এই কটা বীজ রাখবা। বুড়ো হয়ে গেছে না, এগুলো পাকার সময় হয়ে গেছে তো। দেখো তো, এই দেখো, এই দেখো, এখানে কত 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 সিম রয়েছে দেখো। না পাকে নাই, তুলবো দুটো। হ্যাঁ তোলো, দুই চারটে নিয়ে যায়। ওই দেখো কত সিম ভেতরে। ওই যে সিম, এই যে দেখো কত ঝুলছে দেখো। এইদিকে সবুজ সিম, জোড়া লাউ তো, ওইদিকেও লাউ, এটা জোড়া লাউ হয়েছে গো। আমি সেই বলছিলাম তোমাকে যে এই লাউ দুটো খাওয়ার মতো হয়েছে। দেখুন বন্ধুরা, সাইজ দেখুন লাউয়ের। কালকে 3-4টে লাউ তুলবো, তারপর ওজন করে দেখাবো আপনাদের। 3-4টে তুলবো না, সবাইকে কেটে কেটে দিয়ে আসবা, ঠিক আছে? সবার বাড়িতে দিয়ে দেবো। এই সিম গুলো সেই পাহাড়ি অঞ্চলের সেই সিম। আমি গ্যাংটকে গেছিলাম বন্ধুরা, এই দেখুন ভালো করে দেখুন, এই দেখুন গ্যাংটকে আপনারা যদি ঘুরতে যান, আপনারা ওই বাজারে গেলেই দেখতে পাবেন।
ওখানকার এই লম্বা লম্বা শিম। তো আমাদের এই মাটিতে কিন্তু এত সুন্দর হয়েছে, মানে এটা সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে, কারণ এগুলো শীতকালেই হয়। আর আমাদের এখানকার ওয়েদার তো ধরুন শীত তো ভালোই পড়ে আমাদের এখানে, তো যার জন্য হয়তো খুব ভালো হয়েছে এই শিমটা। তো আমরা কিছু বীজ রেখে দেবো, আগামী দিনে আবার আগামী বছর আবার লাগাবো। এগুলো নর্মাল শিম, চ্যাপ্টা শিম। কি বড় বড় শিম, কি চওড়া চওড়া, দারুণ লাগছে, দারুণ লাগছে, লম্বা লম্বা। দেখুন বন্ধুরা, ওইখানে পাহাড়ের যে শিমগুলো সেগুলো দেখতে দেখুন কিরকম, ওখানে কিরকম কালার হয় দেখুন। এই যে ওখানে আপনারা বাজারে এরকম এরকম দেখুন, এরকম লাল লাল হয়। ওমা এ নাও, এই দেখ একটা কুমড়ো হয়ে রয়েছে, আমরা দেখি। কুমড়ো কাটো একটা, আর কিছু নেবো মা? আর দেখুন ওল দুটো নাও। মূলো গাছের এই হয়েছে কত বড় মোটা গাছের। এই তো পাটা বানানো যাবে এই গাছের, মূলো গাছের পাটা। বন্ধুরা দেখুন মূলোর গাছ, দেখুন মূলো দেখুন শুধু, কি বিশাল মূলো। মূলো গাছের পাতা দিয়ে আজকে ঘর বানাবো একটা। দাদা এই দেখ মূলোটা দেখ, এই মূলোগুলো দেখ, কই এই যে মূলো সাইজটা দেখ। ওরে বাবা রে, পুরো 5 কেজি হবে তো একটা মূলো। এই দেখ, হ্যাঁ এই যে ওরে কি সাংঘাতিক মূলো গো। ওই দেখ, এই দেখ তোর এই মূলো কি সাইজ, এই মূলোটা কি সাইজ। কোনটা? ঠিক আছে। ওটা গম গাছ। আর এই দেখুন লেটুস তো গাদাগাদি হয়ে গেছে লেটুসের। শশা পড়ে আছে কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আছে না শশা, একদম কচি, এটা একদম কচি শশা। এই দেখুন, এই আর কত সামনে কোন দিকে? সুয়ার গাছের ফল হয়েছে অনেকগুলো। চাটনি করবো একদিন, অনেক ফল হয়েছে, চাটনি করবো একদিন। পালং শাক থেকে কিছু ডগা নেবো মোটা মোটা দেখে, খিচুড়ি দেবা না তরকারি সবজি দিয়ে দেবা, সবজি তরকারি করো একটা পালং শাক দিয়ে। হ্যাঁ ডগ দিয়ে নিচ্ছি, নাও। মোটা মোটা হয়েছে ডগাগুলো। ওমা এগুলো নেবা, এগুলো এই বেগুনগুলো না গোটা গোটা ভাজা খাবো। সাদা বেগুনটা বেশি বড় নাই, এ নাও এ নাও। এগুলো কি আরো বড় হবে নাকি? আরো বড় হবে। কি বলো, তাহলে তুলবো না? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মা, কয়টা বেগুন আছে এই জায়গা বড়, এই দেখো ওদিকে। আরে বাবা দারুণ সাইজ তো। না ধরো এটা, ধরো আমি তুলি। একটা আছে, দেখুন সাইজ দেখুন বন্ধুরা, টাটকা জিনিস খেতে যা স্বাদ। আর আমাদের এই বেগুন কি দেখতে বেগুনগুলো, আর এগুলো হেভি মিষ্টি কিন্তু বেগুনগুলো। 2-4 দিন খেলাম। এই যে এইটা বেশি বড়। তোলো, হনুমান দেখে নাই কি সুন্দর না, হনু এই কয়দিন ধরে আসছে কিন্তু তাড়াতাড়ি রাখি। কি সব আছে পাহারাদার, ও সব সময় ক্ষেতের ধারে আসতেই থাকে, চলো ঠাম্মি খেতে চলো। ও আসে আমি আসি ওকে নিয়ে, আমাদের হনুমানও তাড়ানো হয়, আমাদের ঘোরাও হয়। মা না ও মা এ নাও, ওইদিকে বড় বড়। দাঁড়াও কাকা তুলবে, দাঁড়াও না তুমি তোলো, তুমি তোলো। আরে বিশাল সাইজ তো। ও না তোলো তোলো কাকা, একবার দেখাও এমনি করে তুলে। কি বানিয়েছো কাকা বেগুন, সত্যি মা বেগুনের সাইজ দেখো। বাবা এটা চিকচিকি দিয়ে বাঁধে রাখছিল ওই দাদা, ক্যারি প্যাকেট দিয়ে, বড় হয়েছে। ক্যারি প্যাকেট ঢুকিয়ে রেখেছিল এই বেগুনটাতে। এই দেখো আরেকটা কত বড় বেগুন, এই দেখো এই দেখো এই দেখো। কাকাকে বাড়িতে যেন নিয়ে যায়। ওই মাসি বাড়ি কটা দেবো, নিয়ে আসে। এই পড়ে যাচ্ছে তো, আচ্ছা লাগবে না চলো, ওই দাদা নিয়ে আসুক তুলে। হ্যাঁ কাকা নিয়ে আসো। তো বন্ধুরা দেখুন এখন আমরা বেগুন আনবক্সিং করতে চলেছি। দেখুন অবস্থা দেখুন, বেগুন কিভাবে রাখতে হচ্ছে দেখুন আমাদের বাড়িতে। এই দেখুন এই যে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রাখা হয়েছে বেগুন, তো আনবক্সিং করা হচ্ছে এখন বেগুন। কত বড় সাইজ একবার দেখি, কভার করো। হনুজা জ্বালাতন বুঝলা, হ্যাঁ কি লাগছে কালার, কি ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করতে হবে। থাক না, কালকে খাবো ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। এটা আর একটু বড় হোক। পেছনে একটা দেখেন দুটো, আর এই একটা বেগুন দেখ না বেগুন দেখে খুশি হয়ে গেলাম একদম। তোলো, ওই যে দাদার পিছনে ওই গাছের গোড়ায় দেখেন এই মোটা মোটা দুটো তিনটে। মা এই দেখো এটা, ওইটা ওটা আলাদা, এই দেখো এই বেগুনটা আবার আলাদা বেগুন। এটা কি কচি আছে না বুড়ো? কোনটা? এটা কাকা এটা দেখো তো। না কচি কচি না তোলো কাকা, তার আমি তুলে দিচ্ছি। এই রে টান দাও। এই একটা আছে,
হ্যাঁ এই বেগুন এই একটা বেগুন, বেগুনের উপর দিয়ে বেগুন হয়েছে, এই যে একটা। এটা তোলো মা, প্রচুর বেগুন ধরা যায় বুঝলা। এটা কি বলে কাটা, ভীষণ কাটা এই বেগুনটার। হ্যাঁ এটা পেকে গেছে তো, ওই দেখো তলাতে ওরে বাবা, কি বিশাল সাইজ। হ্যাঁ ঠিক আছে, পুরো হয়ে যাবে। ঠিক আছে। চেরি টমেটো তো এখানে ঘুরে বেড়াচ্ছে গাছে, গাছটা কি হলো, মরে গেল। গাছটা নষ্ট হয়ে গেছে বুঝলা। চেরি টমেটো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, এই তো চেরি টমেটো পেকে গেছে। এই যে দু একটা পেকে এই যে চেরি টমেটো পেকে গেছে, দেখি একটা খেয়ে। তুলে না। মা এত চেরি টমেটো গুলো কি মিষ্টি। এত বেগুন হয়েছে গাছে যে ছোট হাতি আছে, সেই হাতি এক ট্রাক হবে। এক ট্রাক হয়ে যাবে না। সেরকমটা তুলবো, হুম পেকে গেছে তো। হ্যাঁ তোলো, হ্যাঁ এই কদিন আগে নিয়ে নিলাম কটা খিচুড়ির মধ্যে দেবা, ঠিক আছে। হ্যাঁ খিচুড়ির মধ্যে। হ্যাঁ নাও এটা তো ধরো, ঠিক আছে, গাছে ঠিকই যাচ্ছে মাটিতে। দেখো একটা গাছে বেশ ভালো লঙ্কা হয়েছে। নাও এই দিকটা দেখো কিরকম হয়েছে সবজি। আমি তো অনেকদিন আসি না এদিকে। লেটুস গাছের গাছ বন্ধুরা, গোটা দেখুন বাগানে লেটুসে ভর্তি। আর এখন বাঁধতে শুরু হয়েছে, লেটুস গুলো সব বাঁধা শুরু হয়ে গেছে, এরকমই খেতে হয়। এই যে বাঁধতে শুরু হয়েছে, কত সুন্দর বেঁধেছে দেখো মা এগুলো। খাজল তো এগুলো ছাগলের মতন খায়, কাঁচা কাঁচা তুলবে আর ওই রুটি দিয়ে খাবে, কাঁচা কাঁচা খেয়ে নেবে। এই যে দাদা নিয়ে আসে, ওই কি লাগছে না আর রসুন কথা দেবো। এই যে রসুন, এইগুলো রসুন গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে। ওটাকে ভালো পেঁয়াজ, চলো কটা পেঁয়াজ কলি নিয়ে নাও। হ্যাঁ কাকা দেখছি, নেবো কটা লঙ্কা। এবার দেখি এই গাছটা লঙ্কা হয়েছে বলে পোষ, এই যে এ তো গোটা গাছ সমেত মানে লঙ্কা, পাতা দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না, শুধু লঙ্কা আর লঙ্কা। তোলো 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 তোলো, গাছটা লঙ্কায় ঢলে পড়ে গেছে গাছটা, প্রচুর জল আছে গাছের গোড়াতে। লঙ্কার জন্য কি এরকম হচ্ছে? হ্যাঁ লঙ্কার জন্য, অতিরিক্ত লঙ্কা। লঙ্কার জন্য ভার হয়ে গেছে না, কাঠ হয়ে যাচ্ছে গাছটা। ওখানে একটা খুঁটি পুঁতবে বেঁধে দেবো বুঝলা গাছটাকে। আজ কেমন লাগছে? আজ খুব ভালো আমার তো এত আনন্দ হচ্ছে কাকা, কি বলবো তোমাকে। এত সবজি বাগানে আমি অনেকদিন ঢুকি না, তো আজকে ঢুকে এত সুন্দর সবজি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। রসুন গাছগুলো হবে না? হ্যাঁ রসুন গাছগুলো দারুণ হবে, দারুণ হবে। দাদা তবে এই দেখো টক পালং কাকা এই লঙ্কা কটা নাও তো সাইডে। এই যে লঙ্কা কটা, তোরা যা ঝাল খাস বলিস না যে খাবে। বিশ্ব কাকাকে দিয়ে দেবা। হ্যাঁ লঙ্কা দিয়ে দেবো কটা, ঠিক আছে। গুড়ায় লঙ্কা গেলাম গুড়ায়। গোড়ায় হ্যাঁ এই দেখুন পেঁয়াজ কুলি, এখান থেকে একটা পেঁয়াজ কুলি নিয়ে নি। ওই দেখো ফুল আছে দাদা, দরটা আছে। কাকা এই দেখো একটা পেঁয়াজ কুলি পেয়েছি। দেখো কই সব বিচুন কত বীজ রাখছে দেখ, কত বীজ রেখেছে। লম্বা। এই কচুটা দেখো, মান কচুটা দেখো কি বিশাল। কোনটা এই কচুটা দেখ, কোনটা? হ্যাঁ এইটা দেখা, তো বিশাল সাইজের কচু গো, তোমার থেকে বড় হয়ে গেছে। কাঁচা পাটা খাবো ওটাকে, ঠিক আছে। এই কি রে, আমার কোমর সমান দেখ, একদম একদম। আরো নিচ থেকে কত দূরে চলে গেছে কচুটা। তো আছেই। এই যে হয়েছে ডুমুর ডুমুর, দেখেছো গাছটা কাটি নাই কত ভালো হয়েছে, হ্যাঁ, দেশি পুরো ডুমুর। দেশি এই ডুমুর। ডুমুর দিয়ে তরকারি রান্না করলে মাখা মাখা করে আলু দিয়ে, তো বন্ধুরা এটা খুবই কিন্তু হেলদি জিনিস, ভিটামিনও আছে দারুণ একটা। দারুণ দারুণ জিনিস এটা ডুমুর। আমার সিম নেবো তো নাও। এই সিম গাছটা তো সিম রাখতেই পারি না হনুমানের জন্য। সঙ্গে কতগুলো আছে সব কটা নেই। নি না, এই যে কি নেবা? আর কিছু নেবো না, তাহলে চলো এদিক দিয়ে চলো, চলো যে চলে যাই। ফাঁকা ফাঁকা চলো। এটা জল পাচ্ছে তো ভালো হচ্ছে। তো বন্ধুরা একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যা রয়েছে এখানে। ছোট 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 হ্যাঁ খুব সুন্দর। কি হয়েছে সুন্দর লেটুস গাছগুলো। তো কাঁচা তো খাচ্ছি বন্ধুরা, আর কি করে খাবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই লেটুস পাতাগুলো। ডিম দিয়ে হয়েছে। আর কারো যদি প্রয়োজন হয় এসে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, কতগুলো হলো বেগুন দেখি, দাঁড়াও তো। হ্যাঁ 5 কিলো হবে। কত? 5 কিলো তুলেছ? 5 কিলো বেগুন তোলা হয়েছে বন্ধুরা, দেখুন 5 কিলো হয়ে গেছে। কয়টা বেগুন, আর গাছ ভর্তি বেগুন হয়েছে দেখুন, কালো কালো গাজর হয়েছে। কালো গাজর। এই মোটাগুলো তোলো, মোটাগুলো তোলো। এগুলো বড় হয়েছে, এই যে বড়। তো দেখুন বন্ধুরা গাজর গাছের কালার দেখুন কত সুন্দর, একদম ডিপ সবুজ। আর এই দেখুন কত মোটা মোটা গাজর হয়েছে। আরে বাবারে, ভেঙে গেল। হ্যাঁ কাকা এখানে একটা ভেঙে গেল গাজর, বুঝলে? উপরে। জোরে টান মারো, আরে বাবারে, টানো। আরে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কি শক্ত। এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। ভেতরে এখনো বড় হয়ে পারে, কিন্তু এইটাতে এখনো খানিকটা রয়েছে মাটি তলে, বুঝলে? এই দুটোতে হয়ে যাবে। হয়ে যাবে। দেখুন বন্ধুরা কালার দেখুন, পুরো আনকমন কালার। আপনারা তো গাজরের কালার দেখেছেন অরেঞ্জ, তো এই কালারটা দেখুন পেঁয়াজ কলি, কালো পার্পল কালার। পেঁয়াজ কলি নাও কোথায়? এই দেখো আলু গো, এই দেখো এই যে বাইরে বেরিয়ে গেছে তো আলু, তাই তো। বাইরে বেরিয়ে গেছে আলু, মাটির বাইরে চলে এসছে। দেখুন বন্ধুরা এই কালারগুলো দেখুন,
খুব ছোট ছোট আলু, দেখুন লাল লাল দেশি আলু। তো এটা এই গ্যাংটকের আলু, এটা আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো আপনারা জানেন যারা গেছেন তারা বাজারে অনেকেই দেখেছেন এই আলুগুলো। তো আমাদের এখানে লাগিয়েছি, আমাদের মাটিতে কিন্তু হয়েছে, তখন কত সুন্দর। কোনটা এটা? তরমুজ গাছ। দেখুন বন্ধুরা, আমাদের তরমুজ গাছ বেরিয়ে গেছে বাগানে। ওই যে ওখানে এক তাওয়া দিয়েছে, বেরিয়ে গেছে। কপির মধ্যেও আছে একটা কটুশুটি খাই। কপির মধ্যেও আছে, কপির মধ্যেও আছে না? আচ্ছা, এটা কি পেঁয়াজ গাছ? পেঁয়াজ, রসুন রসুন। রসুন। ওমা এন পেঁয়াজ কলি আছে, চলে আসো। একদম কচি পেঁয়াজ কলি। দেখুন কত সুন্দর ফ্রেশ একদম কলি। আর লাগবে না, চলো। এই দেখুন বন্ধুরা, খেসারি গাছ দেখুন, সব ফুল চলে এসছে খেসারি গাছে। নীল কালারের ফুল খেসারির, দেখুন কত সুন্দর লাগছে, খুব মিষ্টি কালার। দেখুন আপনারা খেসারির ফুল, তো নদিয়ার বিখ্যাত সবজি এটা। দেখুন এগুলো সব কিন্তু আলু হয়ে গেছে বন্ধুরা। এই যে এগুলো ছোট আলু, একদম ছোট। কি বড় হয়েছে আলুটা কাকা, দারুণ সাইজ হয়েছে। আরো বড় হতো, ওগুলো বড় হতো যে। হ্যাঁ, ওই মাটি তলা আছে। কি ভালো লাগছে না? কি সেন্ট আলুটার, মাটি থেকে তোলার সঙ্গে সঙ্গে যে আলুর গন্ধটা বের হয়, খুব ভালো লাগে বন্ধুরা। এদিক থেকে আমরা তুলে তুলে নিয়ে গেছি, এই জন্য কম কম আসছে। দম করবা তো, দম কাকা আর তুলতে হবে না, ছেড়ে দাও, হবে, হয়ে যাবে। চলো হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। চলো কাকা, থাকুক কাকা, আজকে এই কটাতে হয়ে যাবে। যে কটা দরকার আমাদের সেই কটা নিলাম, আরো হবে যদিও। চলো মা, নাও। গাজর শাক খাওয়া যায় নাকি মা? গাজর গাছ খাওয়া যায়? গাজর গাছ না না, একদিন রান্না করবো তো খেয়ে দেখবো। বাবা গাজর যদি খাওয়া যায় তাহলে পাতা খাওয়া যাবে না? ঠিক, একদিন কাকা খাবো, ঠিক আছে মা। কটা ধনে পাতা নিয়ে নাও, এইবার নেবো ধনে পাতা, খিচুড়ির মতো দিয়ে দেবা, ঠিক আছে? এই ক্ষেতে যেরকম এর থেকে ওই দিকে হচ্ছে আর একটা ক্ষেতে বড় বড় আরো। এটা অল্প অল্প নাও, অল্প নাও, ব্যাস হয়ে যাবে। আসো, চলো আসো। চলো কি কি সবজি তুলছি আপনাদের সবাইকে দেখাই। সব সবজি তুলে নিয়ে আসলাম, সব রকমের। এখানে আলু আছে, গাজর আছে, আর ধনে পাতা, আর হ্যাঁ পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি। এখানে চারটে জিনিস আছে, চারটে জিনিস। আর এখানে তো এখানে বেগুন, দেখুন কি কালার বেগুনগুলোর, সাদা বেগুন, কালো বেগুন, তারপরে এখানে আবার এটা সেই কাটা বেগুন আছে সাদা সাদা কালারের। देवितं विष्णुर्नादितातञ्च धारयमामृतं पवित्रं गुरुचासनं ऊर्ध्वब्रह्मणाय नमः। ॐ भूरसि भूमिरसि द्वितीयसि विश्वकर्माहं करिष्यामि। ॐ स्वस्ति भवन्ति ति भवन्तु। তুমি প্রসাদ খাচ্ছো? আমি এই যে এদিকে সব সবজি তুলে আনলাম। ঠাকুমা দেখো কত সবজি তুলেছি আজকে। এবার রান্নাটা আপনি চাপান। পুজো হয়ে গেছে। মা গাজরটা দেখো, ধরো তো ভাঙি। তোর ভাই আর রাজা, তো দুই ভাই খেতে যায় আর তুলে তুলে খায় এই গাজরগুলো। বন্ধুরা আর একদিন দেখাইছিলাম আপনাকে, এই দেখেন কেমন সিন, কোনদিন দেখছেন আপনারা? দেখেছে অনেকে, যারা গ্যাংটকে গেছে তারা সবাই জানে। আমরা কিন্তু দেখেছি, আমার ছেলে নিয়ে আসছিল তখন দেখেছি। আর নিজেদের খেতে যে হয়েছে এইটা দেখে আমরা যে কি খুশি। ওই জায়গায় একদিন আমরা খাইছি। পাতাগুলোকে গরুকে দিয়ে দিই, চলো রেডি করেন। আমি ওইদিকে সব চাল ডাল নিয়ে আসি। চাল ডাল আনতে যাই, উনান ডাল রেখে দিই।
তো এবার একটু উনুনটা মা লেপে নিচ্ছে, দেখুন গোবর জল দিয়ে লেপা হচ্ছে। সকালবেলা প্রত্যেকদিন মা লেপে রান্না করার আগে। বাসি উনুনে রান্না করতে নাই, তাই জন্য উনুন প্রত্যেক দিন লেপতে হয়। তো এটাকে আমরা বলি পোয়া। তো এটা সেই নারকেল তেলের যে কোটোগুলো আছে বন্ধুরা, সেই তেলের কোটো কেটে কিন্তু পোয়া বানানো হয়। হাঁড়িতে মাটি লেপে দিছি যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায়। ঠাকুমা বলছে তরকারির পাহাড়। আর কি কিনতে হবে বন্ধুরা বলুন? সবজি আর বাজার থেকে কি কিনবো আমরা? এবার চাল নিই, দাও চাল নাও। চাল নেবো, চালে ডালে 1 কেজি দেবো। পুরোনো তেলের কোটো কেটে মা মানিয়েছে। আমি না, এটা তো আমার শাশুড়ি মায়ের হাতের জিনিস। ঠাকুমার? হ্যাঁ, তোমার ঠাকুমায়ের। ঠাকুমা কত বছর আগে বানিয়েছো? বহুদিনের কথা। আর আমারও দেখেই তো বোঝা যাচ্ছে। চলে গেল বহুদিন। ঠাকুমার কালো চলে গেল, আমার কালো চলে গেল। এইবার আমার বৌমাও এটা ব্যবহার করছে। তাহলে বোঝেন একটা কোটো কত বছর গেল। হ্যাঁ, তো 250 গ্রাম চাল, এই কোটোটাতে 250 গ্রাম চাল ধরে। মা জননী পুজো দিয়ে চলে আসলো। বাবারে যা পুজো, আমি না গেলে এখনো পুজো হতো না। তাই? হ্যাঁ, তখন তো গেছি, ঠাকুর সবে তুলে উঠাচ্ছে স্টেজে। তারপরে এখনো কিচ্ছু হয় না, আমি ফল কাটলাম, গুছালাম, সবকিছু করলাম। তারপরে মেয়ে ছেলে না থাকে, তারপরে আমি যাওয়ার হ্যাঁ, এই যে একটুখানি বড় মাম্পি আসলো, দাও তারপরে প্রসাদ দাও। মা প্রসাদ দাও। দাও। হ্যাঁ মা, মা সরস্বতী। হ্যাঁ যাচ্ছি। অল্প অল্প করে খাও। কি রান্না হবে এখন? খিচুড়ি হবে। খিচুড়ি হবে। সব রকমের সরস্বতী পূজা মানেই হচ্ছে খিচুড়ি, খিচুড়ি আর ঘ্যাট। এত সবজি লাগে। চাল কতটা দিলাম মা? 500 চাল 500 ঢেলে দেবো? 500 লাগবে না হ্যাঁ না, না, চালে ডালে 1 কেজি করবো। চালের ডালে 1 কেজি করো। 1 কেজি কে খাবে? হ্যাঁ, কে খাবে? সেই তো 1 কেজি ওই জায়গায় করছিলাম 1 কেজি না। হ্যাঁ, 1 কেজি কে খাবে? অত নিও না, অত নিও না। নেবো 1.5 পোয়া চাল। সবজি দেবা। চাল আমাদের চাষের চাল, সত্যি চাষের চাল এটা। এবার ডাল দিচ্ছি। আনে নাই? না, চালে ডালে সমান 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 দিচ্ছি। আর এই মুসুরি ডাল দেবা না? না, মুসুর ডাল এখন নিরামিষ ও না। আছে নিরামিষ। পেঁয়াজ কলি খাওয়া যাবে তাহলে? পেঁয়াজ কলি না, খাওয়া যাবে না। পেঁয়াজ কলি আজকে তোলা হয়েছে, ওটা রেখে দিই, কালকে ওটা ভাজা করে খেয়ে নেবো। মটরশুঁটি গুলো কাটছো? আর বোটা ছাড়িয়ে দিই দাও। বন্ধুরা, আজ করবো জগা খিচুড়ি। খিচুড়ি না নাকি? জগা খিচুড়ি। এই কাঁচা সবজি টবজি সব ধুয়ে ওই জলের ভিতর হেলাবো। ভাজবা না সবজি কিছু? না, কিচ্ছু ডালও ভাজবা না? ডালও ভাজবো না। চালে ডালে মিশিয়ে নিচ্ছি, এবার ধুয়ে দিচ্ছি। দাও। প্রতিবার তো আমরা ভেজে ভেজে রান্না করি, আজকে সব আজকে একটু কাঁচা। অন্য টেস্টে হোক না, সব কাঁচা হোক। হ্যাঁ, এইটারও কিন্তু দারুণ লাগে খেতে, এই কাঁচা ডাল কাঁচা সবজি সব দিয়ে রান্না করলে। এদিকে জল চাপাই দিয়েছি, জলটা গরম হলে দেবো। এবার চালটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দিচ্ছি। হ্যাঁ, তো কুমড়ো তো দাঁড়া আমি নিয়ে আসছি। হ্যাঁ, কই কুমড়ো নাও। এটা নেবে? এইটা নিয়ে তো পেকে গেছে। ওটা তো আরো পেকে গিয়েছে। কি সুন্দর কুমড়োটা। চলো কত ওজন হবে কাকা? হ্যাঁ, 5 কিলো। হ্যাঁ, 5 কিলো। 5 কিলো? হ্যাঁ, ও ঠাসা কুমড়ো। 5 কিলো হয়ে যায়। ঠাকুমা এনেন কুমড়ো। দেখো, বাবারে, গাছের হাঁটতে পারবা তুমি? সুন্দর কুমড়া ও বানাইছেন। আজ খাবেন জগা খিচুড়ি। আজকে জগা খিচুড়ি হচ্ছে কাকা। আমার নাম তো আর কাকার নাম জগা, ও, জানো? বন্ধুরা, এই যে মটরশুঁটি দিছি, হুম। আজ মটরশুঁটিও খাওয়াবো আর ছোলাও খাওয়াবো। ছোলাও খাওয়া হবে। দারুণ ছিল। ওজন আছে তো কুমড়োটা, দেখি সুন্দর। পুরো ঠাসা না মা? হুম, ঠাসা। এক সিলাই যেটা তোমার দাদারে দিয়ে দিই। হ্যাঁ, কাকারে দিয়ে কাকাকে দিয়ে দেবো একটু। দিয়ে দিই। কি সুন্দর কুমড়োটা, চচ্চর করে পাশগুলো শব্দ বেশ হচ্ছে। সবুজ। তোমার দাদা কি সুন্দর কুমড়োটা করে দারুণ দারুণ একটুখানি সুন্দর। বীজ। একটা কত বিসি মোটা। রাখলি না, এই তিন বীজ আবার নিয়ে আসবো, খাও না। আছে মা, আরেকটা আছে, আর আর একটা বড় আছে। এর থেকে বড় আরেকটা। ওটা পাকাচ্ছে পাকাচ্ছে কাকা। ও, এটা থাকা পাকা, ওইটা আছে ভিতরে, আর এটা আছে একবার সামনে ছিল। না, বেশি দেয়া লাগবে না, সবজি হবে না। সিম যদি অনুমানে না খাইতো, কত সিম হইতো।
মোটা মোটা করে দেবো। আর ধুতে হবে না এটাকে, জাস্ট এই উপর থেকে ছালটা ফেলে দাও খানিক। একটু জল দিয়ে ধুয়ে নিই ভালো করে, তারপর কাটবো। আবার একটু পরিষ্কার জলে ধুয়ে নিই, তার কেটে কেটে দিয়ে দেবো। ঠাকুমা গোটা গোটা ধুয়ে নিয়েছো না? হ্যাঁ ধোয়া হয়ে গেছে। ফুলকপি আর ব্রোকলি ধোয়া হচ্ছে। মা ফুটে গেছে, দিয়ে দাও, কুমড়ো দিয়ে দাও, আলু দিয়ে দাও। চচ্চর করে না, চচ্চর করে উঠছে আলুটা, ফুল রস রয়েছে আলুর মধ্যে। ঠাকুমা ছোট ছোট ভেঙে নাও, ডাঁট ফেলতে হবে না আর। এটা মিষ্টি লাগে, এটা থাকবে, ওটা পুরোটাই থাকবে, কিচ্ছু ফেলতে হবে না। সেন বেরিয়ে গেছে মা খিচুড়ির। আলু কেটে বন্ধুরা ধোবো না আজকে, ধুয়ে তারপরে কাটবো। কচি এখনো, একদম কচি, এত বড় ওল তাও আবার কচি, কত সুন্দর ওল। একটা কপিতে এনাফ, আর আর লাগবে না। এগুলো হয়ে গেছে না, রেডি। মাখো ওখানে কুল মাখো, খাই ঠাকুমা। দুটো লঙ্কা চিড়ে দেবো, আর এই কটা লঙ্কা সব গোটা দেবো খিচুড়িতে। আমার কৃষক যেন খেতে পারে সেই জন্য, কৃষকও খাবে এই খিচুড়ি। যে খাবে লঙ্কা গুলে নেবে। লবণটা দিয়ে দিচ্ছি। চিড়ে মতন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে শিম আর ফুলকপি, ব্রোকলি আছে। সব গোটা গোটা সবজি আজকে, ওটাও দিয়ে দাও। গোটা গোটা এই যে চেরি টমেটো আর জল আছে, জল আছে, মটরশুঁটি। সে সিজানো হয় না, আজকে তো সিজানোর দিন, আমাদের তো সিজানো নেই আজকে। আমরা এইভাবে খিচুড়িতে সব বন্ধুরা সব গোটা গোটা সবজি খাচ্ছি। মেঘনাথ খাওয়াবে সিজানো আজকে আমাদের, গোটা সেদ্ধ। তো এখানে এই সিজনে ঠাকুমার স্পেশাল খাবার তৈরি হচ্ছে, কুল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মাখা। ধনেপাতা এবার ছেঁচার পালা এটাকে। নুন আর এইবার দেবো রে ছেঁচা। কই দেখি, চামচটা কে এসছে বাবা, ছিটে যেন চোখে না লাগে। হ্যাঁ, লঙ্কা আছে ওর মধ্যে। দেখে আইসে বুড়ো বাবা, দারুণ চেন কুল আর কাঁচা লঙ্কার এই গন্ধতে থাকা যায় না। ধনেপাতা না ধনেপাতা, কি কি তুই পাপা আমারে ব্যাঙা দাঁড়াও, একটু লাগাইয়ে দিই। তুমি সরিয়ে দাও চামচটা। জল দিয়ে যাবে না, এটা জল দেওয়া যাবে না বাবা। পেয়ারা মাখা খাবে, পেয়ারা মাখা খাবে, পেয়ারা মাখা খাবে, এটা কুল, কুল মাখা খাবে, কুল মাখা খাবে। এই যে পেয়ারা, পেয়ারা না, এটা কুল। পেয়ারার মতনই, এটা আঠা আঠা হয় না। একটু এক চামচ দাও তো মুখে আমার, ঠাকুমা আমি থাকতে পারছি না দেখে। লবণে হইছে, ভয়ঙ্কর। লবণ হয়েছে, লবণ কই? একটু দাও মুখে। বাবা একটু খেয়ে নি দাঁড়া। লবণে হইছে, বিখ্যাত টেস্ট। দারুনি, লবণে হইছে। সব কিছু তো হয়েছে। সব কিছু তো হয়েছে তো, লঙ্কার গুঁড়ো নিয়ে দেবো। অপূর্ব, ডেলি একটু করে মাখবা, ঠিক আছে?
ঠাকুমা প্রত্যেকদিন মাখবা। খিচুড়ি কত দূর? এই তো প্রায় হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। খিচুড়িতে ধনে পাতা দিতে নাই, কিন্তু আমরা দেবো। ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর আগে আমরা খেয়েছি অনেকবার খিচুড়িতে ধনে পাতা, খুব ভালো লাগে খেতে। ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে, এবার ফোড়ন এখনো ঘাটানো হয়নি। সেদ্ধ হয়ে গেছে না? আদা ছিঁচে খিচুড়িতে একটু কি সব কালো গাজর খায়, আর সকাল তারপরের দিন কালো কালো হাগা হয় নি, বলে মা ব্ল্যাক ক্যারট বেরিয়েছে। ব্ল্যাক ক্যারট বেরিয়েছে। এনে টাইনি, ওই তো টাইনি আদা ছিঁচে দিলাম। যা হয়েছে না কালারটা খিচুড়ির, এরকম খিচুড়ি আজকের দিনে কেউ বানায় নাই মনে হয়। গোটা ভারতবর্ষে কোথাও হয় নাই আজকে এরকম খিচুড়ি, গোটা সবজি দিয়ে হয়েছে। আর কাঁচা সব ডাল, কিছু ভাজি নেই, সবজিও ভাজি নেই। কি গাজর আনতে গেছে কি সব? না যা সেন্ট বেরিয়েছে না, দারুণ একটা মিষ্টির গন্ধ বেরিয়েছে। শুকনো লঙ্কা, জিরে, হাঁড়িটা আবার চাপা দেবো। হয়ে গেছে মা খিচুড়ি রেডি। পাতলাও হয় না আর মনে হয় না, এটা ঠিক আছে, এরকম খিচুড়ি খেতে হয়। অল্প দাম আগে নাড়া চাড়া দিন আবার। হ্যাঁ গোটাই রয়েছে, গোটা আছে। হয়ে গেছে খিচুড়ি। তো এবার সবজি রান্না হচ্ছে, ডালের বড়ি আর সোয়াবিনের বড়ি ভাজবো। আজকে স্পেশাল ঘ্যাট হবে বন্ধুরা, সোয়াবিন বড়ি। আর সবজির মধ্যে সোয়াবিন বড়ি দিলে খুব ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয় বন্ধুরা। শিয়াল এসছে নাকি? শিয়াল ধরো ধরো ধরো, খাতা নিয়ে যাও, খাতা নিয়ে যাও। এই যে একটা খাতা পেয়েছি, খাতায় ধরবো, খাতায় ধরবো। ডালের বড়ি, ডালের বড়ি। তো অনেকে বলেছেন বন্ধুরা এগুলো কালো বিট, অনেকে বলেছেন এগুলো বিট নয় বন্ধুরা, গাজর। আপনারা গাছগুলো দেখলেন কেমন, আর বিটের গাছ কিন্তু অন্যরকম হয়, পালং শাকের পাতার মতো হয় বিটের গাছ, আর এটা কিন্তু গাজর। প্রত্যেকটা সবজির কালার চেঞ্জ হয়ে গেছে মা। আলু বেগুন শোনাই যাচ্ছে না। একটু হ্যাঁ, এই ঢং দেবো, তারপরে এক ফাল দেবো। কোনটা কুমড়ো কোনটা আলু কিছু চেনা যায় না, সব একরকম কালার হয়ে গেল। ফুলকপি ভাজা হবে। ঠাসা হয়েছে না তো, এখনো হয় নাই, ঠাসে নাই গোটা কমা। দেখুন বন্ধুরা মাঝখানে কিন্তু এখনো ফাঁকা, এখন অনেক বড় হবে, আর তো হবে। আলুটা হ্যাঁ গাজর, বেগুন, শিম আর বিনস। চলুন এটা ভেজে নাও। এই সবজিটাও ভাজা হয়ে গেছে। আমার হয়ে গেছে ভাজাটা।
এবার ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে কালো 5 ফোড়ন, সরি 5 ফোড়ন। লবণ, পরিমাণ মতন লবণ দিবি। এবার দিয়ে দেবো সয়াবিন বড়ি। হলুদ, মটরশুঁটি 4টে ছিল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা সবজির মধ্যে। তো বন্ধুরা গাজরের কালার দেখুন, সয়াবিন বোঝা যাচ্ছে না, আলু বোঝা যাচ্ছে না, কুমড়ো বোঝা যাচ্ছে না। এই যে আদা ছেঁচে নিয়েছি, এটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দাও, সেটা হয়ে গেছে। বাঁধাকপি, ফুলকপি, পালং শাক আর লঙ্কা। এই যে লঙ্কাটা ফুটিয়ে দেবো। হাত হবে না, আমল দিস্তা ছেঁচা লঙ্কা দিয়ে দেবো। সেন্ট যে বেরিয়েছে না তরকারিটার। এবার দেবো পালং শাক। পালং শাক দৌড়বে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো সুন্দর গন্ধ কেন বাবা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঠাকুমা। খাওয়ার সময় একটু বলবেন যে কেমন রান্না করছে আজকে। দারুণ রান্না হচ্ছে, দারুণ। ঢাকা দিয়ে খাও। বড়ি, ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই ভেঙে দেবেন একটা। সুন্দর করে ডালো। এটা ভাজা মশলা। ভাজা মশলা, ধনে, জিরে, রাঁধুনি, জোয়ান, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, তো ভেজে গুঁড়ো করা আছে। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে সবজি রান্না হয় ঠিক তেমনভাবে আজকে আমাদের খিচুড়ির সঙ্গে রান্না হচ্ছে সবজি। খিচুড়ির সঙ্গে ভালো লাগে। খিচুড়ির সঙ্গে ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। হয়ে গেছে মা, হয়ে গেছে। হ্যাঁ, একটু ঘি দিয়ে দাও, পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে টক শাক রান্না, খিচুড়ির সঙ্গে টক শাক আজকে জমে যাবে। আর টক পালং কিন্তু এটা, ধনেপাতাও আছে সঙ্গে। হ্যাঁ ধনেপাতা, টক পালং, কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা আচ্ছা করে হচ্ছে এটা। আমি তখন থেকে ঘেটেই যাচ্ছি শুধু। আমার নাতি বানাইছে না, দারুণ। বাহ বাহ, কড়াইতে তো অনেক লাগিয়ে থাকলো। ওটা উঠে নেওয়া যাবে। মায়ের দিকে খিচুড়ি দিয়ে দিয়েছে, সব শাল পাতায় খিচুড়ি খাওয়া হচ্ছে। গরম গরম খিচুড়ি শাল পাতায় কিন্তু দারুণ সেন্ট হয়। দেখুন বন্ধুরা খিচুড়ি দেখুন, আর এটা হচ্ছে সেই মটরশুঁটি, ওই জায়গায় আছে নাকি চারিদারে? কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিতরটা। আর দেখুন কত সুন্দর গলেছে, আহা। ব্রোকলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে গেছে। গলে গেছে। এই যে ওলকপি। ওলকপি দারুণ হয়েছে মা। সবজি দিচ্ছে মা এখন। ইস, কেমন কালারটা কমা? দারুণ। ব্যাস ব্যাস, আর না মা। মানেন। তো এবার খেয়ে দেখি বন্ধুরা। অপূর্ব, দারুণ হয়েছে, দারুণ। আহারে সত্যি দারুণ, দারুণ হয়েছে মা, অপূর্ব খিচুড়ি। দেখো মা, খেয়ে দেখো। টকটা আরে যে দিয়ে টক। দেবো মা। হাতে করে দিই। এটা টক দাও, ব্যাস ব্যাস, আর না। আসো খেয়ে যাও।
কেমন দারুণ হয়েছে। দারুণ লাগছে না? হেভি হয়েছে মা খিচুড়িটা, সত্যি দারুণ হয়েছে। ও কেমন হয়েছে সবজি? ব্রোকলির ডাঁটগুলো ভালো হয়েছে খিচুড়িটা। হয়েছে সবজি, ফুলকপি, আর নিবি কোনে? সুপার সবজিটা বন্ধুরা, সুপার হয়েছে। ও আরে টক, এটা দারুণ সুন্দর লাগছে। নাম্বার 1 খিচুড়ি। সেকেন্ড কত সুন্দর। তরকারি রান্নার কোনো দরকার হইতো না, এই যা সবজি খিচুড়িতে আছে এইটি দারুণ সুন্দর হয়েছে। আমি টকটা কেমন রান্না করেছি? যারা খাইয়ে দারুণ সুন্দর। ধনে পাতা দিয়েছে না? টক পাতা, ধনে পাতা। আজ খিচুড়ি দারুণ খাবার হয়েছে। খিচুড়িটা আমি খেয়েছি, খিচুড়িটা খুব ভালো হয়েছে। একটু ডিফারেন্ট টেস্ট আজকে। ডিফারেন্ট কেন বলো তো? কাঁচা না, কাঁচা তো আছেই, আর তার সাথে যে ধনে পাতা দেওয়া আছে, ওই জন্য খিচুড়িটা টেস্টটা ডিফারেন্ট হয়েছে অন্য মানে রেগুলার যে খিচুড়ি আমরা খাই তার থেকে। কিন্তু সবজিটা দারুণ লাগছে, দেখো দেখতে, খেয়ে দেখো সবজিটা। খাইতেও ভালো। কেমন? সবজিটাও খুব ভালো হয়েছে। টকটা খেয়ে দেখো। এটাই সেরা। এটা কার? বাবার? হ্যাঁ, তোর বাবার আর কাকার না? তোর বাবার একটা আর তোর ওই কাকার একটা। ঠিক আছে। মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো আজকে একদম ইউনিক, টাটকা মটরশুঁটি না গাছের, তার জন্য দিলাম। এরকমই খেতে হয়। কেমন লাগছে মা? খুব সুন্দর হয়েছে। ভালো আছে না? দারুণ সুন্দর হয়েছে টকটা। দারুণ লাগছে না? আর খিচুড়ির সঙ্গে দারুণ সুন্দর লাগছে। সেই সেরি টমেটো সবজিও ভালো হয়েছে। ভালোবাসি বলতে এইগুলো করতাম। হ্যাঁ ঠাকুমা, এই যে আমার পাতেও একটা আছে, নাও নাও খাও। কপির ডাঁট ভালো খাও। শুধু একদিন কপির ডাঁট দিয়ে তোমার চচ্চড়ি রান্না করে দেবো। হ্যাঁ ঠাকুমা, আমি মোটা মোটা ডাঁটগুলো দিই। খিচুড়িটা কেমন হয়েছিল বলো? সুন্দর বলো। কিন্তু আমার সোনার অ্যাডিশনাল হচ্ছে একটা ও আরো খাচ্ছ মানে কি? ওই যে ওর লাস্টের একটুখানি ছিল, ওইটা খেলা আরো খাচ্ছ। তো এখানে খাওয়া দাওয়া চলছে, বাবা তারপরে কাকা বসেছে। তো এখানে শেষ করছি ভিডিওটা, আগামীকাল আবার দেখা হবে। ভালো আছে কাকা? দারুণ হয়েছে। ভালো লাগছে তো? একটু অন্যরকম ভাবে রান্না করেছে, সব কাঁচা কাঁচা, বুঝলে? খুব ভালো লাগছে। মানে খিচুড়িটা সব কাঁচা রান্না হয়েছে, ডাল কাঁচা। কত সুন্দর একটা সেন্ট। ভালো লাগছে বাবা? দারুণ দারুণ। আমাকে জগা খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।